আজকে ছিল আমার ২০তম বিবাহবার্ষিকী। এই দিনটাকে সাহেব এতটা স্পেশাল করে তুলবে আমি ভাবতেও পারিনি। পুরো সময়টা পরিবারের সবাই মিলে কতটা মজা করলাম সেটা পুরো ভিডিও দেখলেই বুঝবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আলহামদুলিল্লাহ, বিবাহিত জীবনের ২০টা বছর এই ভদ্রলোকের সাথে কাটিয়ে দিলাম। এই দিনটি ছিল ডিসেম্বরের ১৯ তারিখ। প্রতি বছরই এই দিনটা আমাদের দুজনের কাছে খুবই স্পেশাল একটা দিন। প্রতি বছরের তুলনায় আমার মনে হয় এই বছরটা একটু বেশি স্পেশাল হওয়ার কারণ একটাই, এই যে আমার পাশের মানুষটা। আজকে আমি যখন বাসা থেকে বের হলাম তখনও আমি জানি না যে কোথায় যাচ্ছি। তারা বাবা মেয়ে মিলে যা প্ল্যান করার করে রেখেছে আগে থেকে, আমাকে কিছুই বলেনি। আমি জানি যে শুধু ঘুরতে যাচ্ছি। তবে সত্যি কথা, আমি ভেবেছি যে বাইরে গিয়ে হয়তো কোথাও গিয়ে একটু বাইরে খাওয়া দাওয়া করব, কিন্তু এত বড় সারপ্রাইজ পাবো সেটা আমি স্বপ্নেও ভাবিনি। যেহেতু এটা আমাদের ২০ বছরের বিবাহবার্ষিকী, তাই তো আমার সাহেব ভেবেছে যে এবার একটু অন্য রকমভাবে আনন্দ করবে, মানে আমাকে অন্য রকমভাবে আনন্দ দিবে। তাই তো সে একটা রেস্টুরেন্টের একদম রুফটপে এবার কেক কাটবে ভেবেই কিন্তু প্ল্যান করে এসেছে। এই তো যেমন কথা তেমন কাজ, সে আমাকে কিছুই জানতে দেয়নি। চুপি চুপি তারা বাবা মেয়ে আবার কেকও কিনে এনেছে। আলহামদুলিল্লাহ, এত মিষ্টি একটা মুহূর্ত দেখে কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। এই তো এখন আমরা দুই বুড়া বুড়ি মিলি কেক কাটছি। বাচ্চাদেরকে বললাম ওরা আসেনি, মেয়েটা তো আসেনি, ছেলেটাও আসেনি। মেয়ে বলছে আজকের এই দিনটা শুধু তোমাদের, এই মুহূর্তটা নিজেদের মতো করে এনজয় করো। আসলে মেয়েটা এখন বড় হয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছে। ও আরও বলছে যে সামনের বছর থেকে আমাদের দুজনকে কিন্তু তোমাদের সাথে আনবা না, এই দিনটা শুধু তোমাদের দুজনের। আমার মেয়েটা সত্যি বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সে আমার মা হয়ে উঠছে। কেক কাটা শেষ করে এখন একটু একটু করে সবাইকে খাইয়ে দিচ্ছি। ছেলেটাকে ডেকে এনে জোর করে একটু খাওয়ালাম, সে তো আবার কেক খেতে পছন্দ করে না। এরপর মেয়েকেও একটু কেক খাইয়ে দিলাম। এরপর এখন আসলো একটা সুন্দর মুহূর্ত। সাহেব আবার আসার সময় আমার জন্য একটা ফুল নিয়ে এসেছে হাতে লাগিয়ে দেওয়ার জন্য। অবশ্য আমার জন্য একা আনেনি, মেয়ের জন্যও এনেছে। আমি কিন্তু এটা প্রথমে দেখিনি। আমার মেয়ে বলছে আম্মু সত্যি আমি নিজেও দেখিনি। ওর এই ছোট ছোট সারপ্রাইজগুলো আমাকে খুবই আনন্দ দেয়। ও জানে আমার চাওয়া পাওয়া খুবই সামান্য, আমি অল্পতেই খুশি হয়ে যাই। ও যদি আমার জন্য আজকে একটা বড় ফুলের বুকে নিয়ে আসতো, তাতেও আমি এতটা খুশি হতাম না যতটা খুশি হয়েছি এই ছোট্ট ফুলের মালাটা পেয়ে। ও জানে যে আমার মেয়েটাও কিন্তু ফুল অনেক পছন্দ করে, তাই তো সেম একই রকম ফুল এনে মেয়ের হাতেও দিয়ে দিয়েছে। আমরা মা মেয়ে আবার বেশ কিছুক্ষণ এই তো ফুলগুলা হাতে নিয়ে খুবই মজা করলাম। আসলে এই মুহূর্তগুলা সত্যি ভোলার মতো না। এদিকে আমার মেয়ে সবার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার দিয়ে দিয়েছে। খাবার অর্ডার দিয়ে বোর হব কেন, তাই ভাবলাম সবাই মিলে কিছু ছবি তুলি। আজকেও আমরা মা মেয়ে খুব সুন্দর একটা জামা ম্যাচিং করে পরেছি। আমরা মা মেয়ে বরাবরই চেষ্টা করি একটু ম্যাচিং করে পরতে। আমার কাছে ম্যাচিং ড্রেস সবসময় ভালো লাগে। ম্যাচিং ড্রেস পরে যদি ছবি না তুলি তাহলে কি হয়? তাই তো আমরা দুজনে অনেকগুলা ছবি তুলে নিলাম। এরপর এখন আপনাদের সাথে শেয়ার করব পুরো রেস্টুরেন্টের ভিউটা। দেখেন কত সুন্দর লাগছে। এটা হলো একটা রেস্টুরেন্টের রুফটপ। এই রেস্টুরেন্টটা কিন্তু নতুন হয়েছে, বেশি দিন হয়নি। এই রেস্টুরেন্টের সন্ধান তো আমার মেয়ে নেট দেখেই পেয়েছে। সে মোবাইল দেখে দেখে কত কিছু যে বের করে, কোন রেস্টুরেন্টে ভালো খাবার পাওয়া যায়, কোন রেস্টুরেন্টের ভিউ ভালো, সব কিছুই সে মোবাইল দেখে দেখেই বোঝে। আজকের দিনের সম্পূর্ণ ক্রেডিট তাদের বাবা মেয়ের। এত সুন্দর একটা দিন আমাকে উপহার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। রুপটপের সবচেয়ে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখেন একটা গ্রামীণ ভাইব পাচ্ছিলাম আমি। এরপর আপনাদেরকে দেখাচ্ছি একদম রুপটপ থেকে বাহিরের অংশটা। দেখেন কতটা সুন্দর লাগছে, বিশেষ করে রাতের শহর তো আরও বেশি সুন্দর। এজন্যই তো আমরা প্ল্যান করেছি যে আজকে ঘুরতে আসবো রাতে, কারণ রাতের শহর আমার বরাবরই ভালো লাগে। আমার কাছে দিনে দেখা যায় শহরের সৌন্দর্য এতটা অনুভব হয় না, আমার কাছে রাতে যেরকম দেখতে ভালো লাগে সব কিছু খুবই সুন্দর লাগে। ঠান্ডা ঠান্ডা পরিবেশ, খুবই ভালো লাগছিল। এই তো অবশেষে আমাদের খাবার আসা অলরেডি শুরু করলো, এখনও সব খাবার আসেনি। আজকে আর আমরা রাইস আইটেম নিয়ে এখানে সব
কাবাব আইটেমই নিয়েছি, কারণ যেহেতু আমার মেয়ে এই রেস্টুরেন্টের সন্ধান দিয়েছে, তার ধারণা হলো এখানকার কাবাবের আইটেমগুলাই বেশি ভালো হবে। তাই তো ওর পছন্দ মতোই আমরা নিলাম। এখনও কিন্তু সব খাবার আসেনি, তাই তো এইদিকে আবার মা মেয়ে বেশ কিছুক্ষণ কিছু ভিডিও করলাম, স্ন্যাপ নিলাম। মা মেয়ে একসাথে হলে কিন্তু আমরা বরাবর এগুলা করে থাকি। ঠান্ডা পরিবেশ, তার মধ্যে এত সুন্দর মিউজিক বাজছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। এই তো সবার পছন্দের সব খাবার চলে আসলো। আমার ছেলে আবার বলল ও কাবাব খাবে না, তাই তো ওর জন্য আলাদা করে একটা চিকেন তান্দুরি নিয়ে নিলাম। এই তো সাহেব অলরেডি খাবার শুরু করলো। এখন আমার আম্মাজানের হঠাৎ করে বায়না হলো তার বাবা যেন আমাকে একটু খাইয়ে দেয়। তাই তো কি করবে, তার বাবা এই তো আমাকে একটু খাইয়ে দিল, এরপর আমাকে বলছে তুমিও একটু খাইয়ে দাও। কি আর করার, মেয়ের আবদার আমরা বাবা মা হিসেবে পূরণ করলাম। আসলে আমার মেয়ে, আমি বলিনি, এখন আস্তে আস্তে আমার মা হয়ে উঠছে, আমাকে সব কিছু সে শিখিয়ে দেয়। আসলে সব সময় আমরা যে সন্তানদেরকে শিখাবো তা কিন্তু না, সন্তানদের কাছেও আমাদের মা বাবার অনেক কিছু শেখার থাকে। যেমন আমি প্রতিনিয়তই আমার মেয়ের কাছ থেকে অনেক কিছু শিখছি, আলহামদুলিল্লাহ। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাব। পুরো রুপটপটাই দেখেন ফাঁকা, আমরা এখন সবার শেষে যাচ্ছি। আসলে কখন যে এতটা সময় হয়ে গেছে আমি টেরও পেলাম না। ভালো মুহূর্তগুলো হয়তো এমনই হয়। আজকের দিনটা আমি কখনোই ভুলতে পারবো না। এই দিনটাকে এতটা স্পেশাল করে তোলার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও জানাচ্ছি। শুধু একটাই চাওয়া তোমার কাছে, সারা জীবন তুমি এমনই থেকো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এভাবে যেন সারাটা জীবন দুজন দুজনের পাশে ছায়ার মতো থাকতে পারি, এবং আমি সব সময় আমার সাধ্যের মধ্যে সবটুকু সুখ খুঁজে নিতে পারি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।